আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আবারও বছর ঘুরে আমাদের মাঝে ফিরে আসলো পবিত্র জিলহজ মাস। পবিত্র জিলহজ মাসের সব থেকে বড় ইবাদতের মধ্যে একটি হচ্ছে কুরবানি করা। কুরবানির কথা মনে আসলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পশুর হাট, চমৎকার সব গরু ছাগল প্রভৃতি এবং ঈদের দিন সকলের ব্যস্ততা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন কুরবানি করতে বললেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন নির্দেশ দিলেন কুরবানি করার? আজকের এই 5 মিনিটের ভিডিওতে আপনাদেরকে সবকিছু কুরবানির ইতিহাস কিন্তু আজকের নয়। মানব ইতিহাসের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, সেখান থেকে প্রথম কুরবানি। তবে আমরা বর্তমানে যে পন্থায় কুরবানি করি, যে নিয়মে কুরবানি করি, সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদের যে ত্যাগ, সেখান থেকে আমাদের বর্তমান কুরবানি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাঝে তার প্রিয় বস্তু অর্থাৎ তার বৃদ্ধ বয়সে তার যে সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন। পিতা এবং পুত্রে উভয়ের সম্মতিতে এবং আল্লাহ তাআলার আদেশকে তারা সঠিকভাবে সঠিক পন্থায় নিয়ে আল্লাহ তাআলা সেই আদেশকে তারা গ্রহণ করেছিলেন এবং তারা সেই কুরবানিতে তারা স্বীকৃতি যাপন করেছিলেন। সেখান থেকে আমাদের কুরবানির মূল শিক্ষা আমরা পেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে গেলেন, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে 100টি দুম্বা পাঠিয়ে সেটি কুরবানি হয়ে গেল। আল্লাহর অলৌকিক ভাবে জান্নাত থেকে দুম্বাটি পাঠিয়েছিলেন এবং ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় সেই দুম্বাটি কুরবানি হয়েছিল। এই ঘটনা আমাদেরকে শেখায় আমাদের সব থেকে প্রিয় বস্তুটি উৎসর্গ করার নামই হলো কুরবানি। কুরবানি করার সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে, কুরবানির যে আমরা পশুটি কিনবো বা কিনেছি, সেটি ত্রুটিমুক্ত হতে হবে। ত্রুটিমুক্ত কি ধরনের ত্রুটিমুক্ত? সেই গরুটির হাত পা গলা নাক কাল চামড়া এগুলো কোনো কিছু ছেঁড়া কাটা বা ভাঙা কোনো কিছু চলবে না। একবারে ত্রুটিমুক্ত সুস্থ সবল একটি পশু লাগবে, যেটি আল্লাহ তাআলার কাছে আমরা উৎসর্গ করবো প্রিয় বস্তু হিসেবে। আমরা চেষ্টা করব আমরা যে গরুটি বা আমরা যে পশুটি কিনবো কুরবানির জন্য, সেটি যেন ত্রুটিমুক্ত হয়। তার চামড়া, তার নাক কান গলা পা বা কোনো কিছু যেন ভাঙা কাটা ছেঁড়া কোনো কিছু যেন না হয়। আমরা চেষ্টা করবো সবসময় ভালো পশু কেনার এবং আল্লাহ তাআলার কাছে ভালো কিছু উৎসর্গ করার ইনশাআল্লাহ। কুরবানির পরে কুরবানির পশুর যে রক্ত এবং তার যে বর্জ্যগুলো রয়েছে, সেগুলোকে যেখানে সেখানে না ফেলে আমরা চেষ্টা করব সেই রক্তগুলোকে সেই বর্জ্যগুলোকে মাটির নিচে পুঁতে ফেলার, যাতে করে আমাদের পরিবেশ সুস্থ থাকে সুন্দর থাকে। আরেকটি কথা হচ্ছে কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ইমানের অঙ্গ। আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। দ্বিতীয়ত, পশু কুরবানি করার সময় যাতে সেই পশুটি অতিরিক্ত কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কিভাবে আমরা এটি করতে পারি? আমরা যে পশুটি কুরবানি করব, যে অস্ত্র দিয়ে বা যে ছুরি দিয়ে আমরা কুরবানি করব, সেটি যেন খুব ধারালো হয়, খুব ধার দেওয়া হয়, যাতে করে খুব তাড়াতাড়ি জবাই করে যায়, যাতে করে এই পশুটি কোন রকম ভাবে কষ্ট না পায়। আমরা চেষ্টা করবো ধারালো ছুরি দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে কুরবানি। তাই আসুন আমাদের কুরবানি হোক ত্যাগের এবং আল্লাহ তাআলা রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করি। এই কুরবানির মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মুক্ত করে দেয়, আমরা সেই চেষ্টা করব এবং কুরবানির সকল আদেশ নিষেধগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি করা তৌফিক দান করুন এবং সঠিক পন্থায় কুরবানি করতে তৌফিক দান করুন, এবং যারা কুরবানি করতে পারছেন আল্লাহ তাআলা তাদেরকে সেই সামর্থ্য যোগান করে দিক। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দর রেখে কুরবানির ঈদ পালন করতে তৌফিক দান করুন। এবং আমাদের যে ইবাদত এবং আমলগুলো রয়েছে কুরবানির আগে, আরাফাত দিনের সিয়াম, জিলহজ মাসের যে সিয়াম রোজাগুলো রয়েছে, সেগুলো পালন করতে তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।